হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন সামনে রান্নার উপকরণ নিয়ে এসেছি। রান্না করব আজকে আস্ত পটল দিয়ে মুরগির মাংস। দেখুন তাহলে কি করে আমি রান্না করি। প্রথমে আমি দিয়ে দেব কুচি পেঁয়াজ, কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেল দিয়ে ভালো করে তেলানি করে নেব। এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে বাদামি কালার পর্যন্ত নাড়বো। দেখতে পাচ্ছেন নাড়তেছি। এরপর দিয়ে দিতে হবে জিরা গুঁড়া, জিরা ফল এবং দারচিনি দিয়ে দিলাম, কয়েক পিস লং দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আস্ত পটল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কড়াইয়ে ঢেলে দিলাম, নেড়ে নিচ্ছি। এরপর দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আদা বাটা দেব, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব, কারণ আস্ত পটল পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নাড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি। দেখুন, পানি একটু দিয়ে দিতে হবে বেশি করে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি না দিলে সেদ্ধ তো হবে না, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আস্ত পটল যার কারণে। এবার আমি ঢাকনা দিয়ে দেব, সেদ্ধ হবে এখন। এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পটলটি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। পটলটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংস ঢেলে দিলাম। মাংস আগে রান্না করে রাখছিলাম, তো দেখতে পাচ্ছেন মাংস ঢেলে দিয়েছি। মাংস ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংস পটল একসঙ্গে মিক্স করে নিচ্ছি, একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না প্রায় আমার শেষের পথে। রান্না তো হয়ে গিয়েছে। দেখুন, পটলে বেশি ঝোল রাখা যাবে না, এরকম ভুনা করে রান্না করতে হবে। ভিডিওটি দেখতে কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।